জন্মদিন, ওখান থেকে প্ল্যান আছে, আমার তো নিমন্ত্রণ নেই, ওখান থেকে পকোড়া নিয়ে আসা হবে আর আমি খাবো। আর নিজে খেয়েছে, টোটো চালানো শিখবো। এসে গেছে দাদা। বন্ধুরা, আমি টোটো চালানো শিখে গেছি, পেছনে করতে পারছি, সামনে নিয়ে যেতে পারছি, ব্রেকও মারতে পারছি, সব করতে পারছি। তো এসে গেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। আর আজকে বাবার একটা অনেক পুরনো একটা জামা পরেছি, যেটা যদি দেখতে পাও ভালো করে, এই যে খুবই খারাপ অবস্থা এই জামাটার। এই জামাটা আমি রেখেই দিয়েছিলাম এর জন্য, জামাটা প্রথমত খুব সুন্দর, ঠিক আছে, জামাটা খুবই সুন্দর। আর শুটের জন্য এটা মেনলি পরা আজকে আমার একটা শুট আছে। তো এই শুট নিচে একটা অন্য প্যান্ট, ঠিক আছে, ভালো প্যান্ট, ওপরে একটা এরকম জামা। বাট তোমরা আমাকে একটা জিনিস বলো, আমার কিন্তু মানে এক্সারসাইজ করে করে একটু আসছে, কিন্তু একটু বডিটা তোমাদের কি মনে হয়? একটু ভালোই বলবে। আর কি যেন বলতাম, তো আজকে হচ্ছে শুট আছে আমার সানির, মেনলি একটা কনসেপ্ট ভিডিওর। আগের একটা কনসেপ্ট ভিডিও আমরা শুট করেছিলাম, বাট তোমাদের জানানো হয়নি, সেটা আমি তোমাদের একটা কথা বলি। আগে যে কনসেপ্ট ভিডিওটা শুট করেছিলাম, আমরা খুব ভালো একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, বাট খুব খারাপ একটা এক্সপিরিয়েন্স গেছে। মানে শ্যুটটা হয়ে যাওয়ার পর কিছু একটু কারণের জন্য, গ্লিচের জন্য, কিছু ভুল স্টেপের জন্য ওই অরিজিনাল ফাইলটা ডিলিট হয়ে গেছে। এডিটেড ভিডিও, যেটা অরিজিনাল এডিটেড ভিডিও, অত খাটাখাটনি করার পর, শুট করার পর এডিট করা হয়েছিল, সেটা ডিলিট। তো তার জন্য এই ভিডিওটা আসেনি এখনো পর্যন্ত। এর জন্যই অনেকজন যদি ভাবে যে একটা ব্লগ দেখেছিলাম যেখানে সবাই শুট করছে, সেই ভিডিওটা কোথায়, সেই ভিডিওটা নেই, ডিলিট। তো ফিউচারে যদি ওই কনসেপ্টটা আবার আমরা কোনোদিন শুট করি, তাহলে ওটা হয়তো আসবে। তো এটাই, বাকি আজকে শুট আছে। আর আজকে আমি অনেক দেরি করে ভিডিও শুট করলাম, কারণ একটাই, আজ সকাল থেকে আমার মুড ভালো ছিল না। ওকে, সকাল থেকে আমি এখনো মুড ভালো নেই, তো কি করবো, কাজ তো করতে হবে। তো তাই সকাল থেকে কিছু কাজ ফাজ করছিলাম, এডিট করছিলাম, টুকটাক যেগুলো করি নর্মালি, তো ওই সব করেছি। বাট ভাল লাগছিল না সেরকম একটা। দেন রেডি হলাম, এবার বেরোবো শুটের জন্য। তো তাই ভাবলাম যে এবার কথা, এবার ভিডিও নেওয়াই যাক, এবার শুরু করাই যাক আমার ব্লগ। তো এটাই হচ্ছে ব্যাপার। এবার জিজ্ঞেস করবো না কেন মুড অফ, রিজন নেই। মাঝে মাঝে হয় না যে আজকে মনটা ভালো নেই, ওরকমই আজকে মনটা ভালো নেই, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো হাসি কিন্তু থামবে না আমার, হাসি থামানো যাবে না, তোমরাও হাসি থামিও না, সবসময় হাসতে থাকো। ফাইনালি 1 ঘন্টা লেট করার পর সানি আমাদের সঙ্গে দেখা করেছে। আরে সেই লুকে, ভগবান একটু লেট করতেই পারে, ফালতু ছেলে। আমি একদম লেট করা পছন্দ না, টাইম টু টাইম। পুরো 5টা বাজে আমি কল করেছি ওকে, আমাকে বলছে তো। আর শুটে আসার সময় আমাকে এরকম, কোথায় 5টার সময় শুট না, আর নিজে আগের বার কতক্ষণ লেট, 7টার সময় এসছে, 7:30টার সময়। এটা 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 কি তোমার জল দিয়ে রং হাতে মাখা যাবে? অল্প জল দিয়ে মিশিয়ে হাতে মাখতে পারো। আচ্ছা আচ্ছা, তাহলে অথবা আরেকটা জিনিস করতে পারো, এটা নিতে পারো, অথবা মানে জিনিসটা স্পষ্ট হলেই হবে, কারণ গলে গেলে আবার ভালো লাগবে না, বুঝতে পেরেছো? সুন্দর, এগুলো নিচ্ছি, শুটের জন্য লাগবে। শুটে আমরা এসে গেছি, এখানে আছে আমাদের সাথে অনেকজনই। দেখলাম মুখ বের করতে চলে এলো, মানে ক্যামেরা দেখলেই খালি চলে আসে। হ্যাঁ, ক্যামেরা দেখলে খালি চলে চলে। ও বাচ্চা ক্লাস 8 কে, তো গলা ভেঙে আছে কেন? আরে ওই রিয়াজ দিতে গলা ফেটে গেছে। ওই ভিডিওটা স্ক্রিপ্টের প্র্যাকটিস করতে করতে গলায় ভেঙে ফেলেছে। না মেন কথা ওই একটা থাকে, সেটা গলা সিরিয়াসলি ফার্স্টে এর বাড়িতে ছিলাম তো আমি, দেখি কি মানে ওর ভাই প্রথমে ভাবলাম যে আদর মনে হয় ঘেউ ঘেউ করছে। তো আমি কিছুক্ষণ দেখলাম না, আদরের ঘেউ ঘেউ মানুষের মতো কেমন লাগছে, ওদিকে তাকিয়ে দেখছি এই মাঠে ঘেউ ঘেউ করছে, হাওয়া করে যাচ্ছে। তো আমি ভয় পেয়ে গেছি। সে আমাদের সঙ্গে পুরনো সাথী প্রীতম দা। হাই প্রীতম দা, হোয়াটসঅ্যাপ, কেমন আছো? সব ভালো আছে তো? সব ঠিকঠাক চলছে তো? না ও সানির গলাটা ভেঙে গিয়ে আজকে লস হয়ে গেল। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে আজকে আমি টোটো চালানো শিখবো। দাদা তোমার কিন্তু আমাকে একবার দেখাতে হবে কি করে চালাবো। জানি ভিডিওটা কত চালানো শিখছি না। এবার অ্যাক্সিডেন্ট হবে, সামনে হসপিটাল আছে প্রতাপনগর, ঠিক আছে, ও চলে যাবে। নেমে দাঁড়া ভাই, তোকে নিয়ে ভাই অ্যাক্সিডেন্ট করে দেবো। নেমে দাঁড়া, নাম। গাড়ি চালাবি? এটা ব্রেক, না ও চালাবে। এটা ব্রেক তো আমি চালালে এমনি অ্যাক্সিডেন্ট হবে। বলো আমাকে শেখাও কোনটা কি। এই তো অ্যাক্সেলেরেটর, এটা ব্রেক, আর কিছু না। এই ব্যাস, আর স্টিয়ারিংটা সোজা থাকলেই হবে। ও আচ্ছা, এর মতোই, মানে স্কুটির মতো। এই গেল চলো। এই বিদম না, সরে যাও বিদম না। চালানো শেখার কিছু নেই, নরমাল। হ্যান্ডেলটা যেন স্ট্রেট থাকে। ও একবারে কি করে চালাচ্ছে আমি সেটা ভাবছি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।
হ্যান্ডেল স্ট্রেট করো। আমি বলেছিলাম প্রীতম দা উই, মরে গেল। এই এখনই ফেলে দিচ্ছে। ভাই ও এখনই ওকে মেরে ফেলতো, প্রীতম দাকে মেরে ফেলতো। এই দেখো চালানো রিস্ক আছে, আছে আছে হ্যাঁ দেখেছো? ও এমন কনফিডেন্স নিল, আমি বললাম মনে খুব ভালো চালায়, চালিয়ে দেবে, গাড়ি টাড়ি চালায়। তারপরে এই এই আমার থেকে তো বাজে চালা, আমি ভাই টোটো এক চান্সে ভালো চালাই। টোটো নিয়ে ওদিকে যাচ্ছে, ও আবার টোটো চালিয়ে চালিয়ে মাঠে ঘুরছে, কি অবস্থা। ও রাতের বেলা ও ঘুরছে টোটো নিয়ে। ভাই ভাই। টোটো চালানোর চাপ আছে। তোমায় কি ভূতে আরে না না শিখে গেছি, বাট আরে কি বলতো এখানে ব্রেক নেই তো, মানে আমি না ব্রেকটা পায়ে ব্রেক অলওয়েজ। ব্রেকটা হ্যান্ডেল তো করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেমন যেন মনে হচ্ছে যে উল্টে যাবে এইদিকে দিয়ে, এইদিকে নাকি এইদিকে চলে যাচ্ছে বারবার গাড়িটা। ওই লোকগুলো ছিল কিন্তু ওদের আমি ভাবলাম ওদের মেরে দেবে এখন। আমি হ্যাঁ। আমি চেষ্টা করছিলাম সোজা একবার চালিয়ে জাস্ট বাঁ দিক করার, বারবার দিকে ডান দিক চলে যাচ্ছে, মানে বারবার ভয় ডান দিক করে সেই জন্য ওই লোকগুলোকে মেরে ফেলবে এখন। না না ঠিক আছে, সোজা চালিয়ে দেবো, চাপ নেই, সোজা চালিয়ে দিতে পারবো। ভাই আমি যাচ্ছি, আমি ভাবছিলাম না পড়ে যাচ্ছি মনে হচ্ছে। এবার নদীতে ওই গঙ্গা পুকুর নদীতে পড়বো না তো, সেটা দেখো। ভাই কিছু জায়গা মনে না ওকে ভূতে ধরেছে মনে হচ্ছে। আমারও মনে হচ্ছিল ও না এগিয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি চালাচ্ছে। চলো হ্যাঁ চলো, আমাদের শুট এবার শুরু হবে। আমি ভাই টোটো চালিয়ে ভাই এক্সপিরিয়েন্স খুব খারাপ আমার, আবার আমাকে টোটো এখানে বসতে হবে। নতুন টোটো কিনেছি আমি। এসে গেছে দাদা। সো গাইস এটা এখন চলছে, এখন ফার্স্ট টেক। মানে তো গাইস মোটামুটি এখন প্রথম টেক চলে গেছে, এখন এখানে শর্ট টেক চলছে। প্রথম শটটা একবার নাও সামনে থেকে, পুরো আমাদের মুখ দেখাতে হবে না, একদম সম্পূর্ণ টোটোটা এগিয়ে আসছে। তো এখন এরা টোটো রিভার্স করছে গাইস এখানে। ঠিক আছে গাড়ি চালানো শিখে গেছি। গাইস এখন শিখে গেছে। ভয় লাগছে, ও পেছন দিয়ে সাইকেল যাচ্ছিল, আমার ভয় লাগছে। ও যদি মেরে দেয় আমিও কেস খাবো পুলিশের কাছে, পুলিশে আমার থাকতে হবে, তুমি থাকো গা। তো গাইস এখানে একটা খতরনাক লেভেলের একটা শুট চলছে, এখানে লাইট কিভাবে ধরে আছে দেখো ওই ভাইপো, খতরনাক ভাবে। আর এই যে দাদা কোথায় বসে আছে এখান থেকে ক্যামেরা নিচ্ছে, তো এই আয়নার রিফ্লেক্ট মেরে তিতিসার মুখ দেখা যাবে, এইভাবে একটা শুট চলছে। আর পেছনে আমাদের কোথায় গেল, আমাদের ব্লগটা নিচ্ছিস তো আমারটা? হ্যাঁ নিচ্ছি আর ফোনে ব্লগটা এই তো পেছনে আমাদের আমার মনে একটা বসে scene আছে। নিচ্ছে না এরা। না নিচ্ছি, অবশ্যই নিচ্ছি ভাই, তোর সিনও নিচ্ছি। তো বন্ধুরা আমি টোটো চালানো শিখে গেছি, পেছনও করতে পারছি, সামনেও নিয়ে যেতে পারছি, ব্রেকও মারতে পারছি, সব করতে পারছি। আমার কাস্টমার এরা আছে, টাকা ছাড়া এখানটা উঠে আসবা, ঠিক আছে? এখানে হ্যাঁ। উঠে আসবা, তারপর সবিক এখানে আসবে, তুমি বলবা যে কোথায় গেল লোকটা। আর বুঝতে সৌভিক পেরেছি, বলবে এই যে- শর্টগুলো দেখে নে হয়েছে তো, হ্যাঁ? আমার শর্টগুলো দেখে নে, দাঁড় করালাম, শর্টগুলো দেখ, লাইট আপ কর। তো বন্ধুরা এটাই তোমাদের বক্তব্য ছিল আমার নতুন টোটো, বারবার এক কথা বলছি ভাই, এবার নতুন কাস্টমার আসবে আমার টোটোর কাস্টমার। নেক্সট আমার পেছনে যে ছিল ভ্যানিস হয়ে গেছে, যাই হোক একটা ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, যেটা শুট এখন চলছে, তোমরা অবশ্যই ওয়েট করো, খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটা, অনেক ভালোবাসা চাই কিন্তু। মানে এই ভিডিওটা আসবে, কারণ এই ভিডিওটা ডিলিট হবে না, তাই তো? হ্যাঁ এই ভিডিওটা ডিলিট হয়ে গেছে, এই আগের ভিডিওটা ভিডিওটা আসবে। ডিলিট হয়ে গেছিল এত খাটাখাটনির পর। এই ভিডিওটা মানে সানি এডিট করবে, কিন্তু ভালো করে করবে। এই তুই কর না এডি, আমি করবো, তুই কর ঠিক আছে, দেখছি ট্রাই করে, আমি করতে পারি, কোনো ঠিক নেই। কর কোলাপ একসাথে করে নেবো। সুন্দর আমাদের শট চলছে, একদম শেষের জায়গায় চলে এসেছি, আর এখানে সানির হাত কালার করা, ভাই কত কালার হয়ে গেছে ভাই, বেশি মোটা হয়ে যাচ্ছে, বাট ভালো লাগবে অলরেডি এটা টেক কমপ্লিট হয়ে গেছে, ভালো লাগছে। আমি আর পিত্তিস আমি যাই হোক। নিয়েছি যেটা, আর এখানে ও হ্যাঁ তোরও হয়ে গেছে। এখন সানি ভাই আর সব থেকে এখানে প্রশংসার জায়গা আছে, এই যে সবার ব্লগ করে নি। এই যে আমাদের লোক দেখতে পাচ্ছেন, দাদাকে অল টাইম ক্যামেরায় বেস্ট কাজ করে আমাকে দেয়, এর জন্য ভালো লাগে সব থেকে। ভাই কি বলছিস? আমার ব্লগ এখানে ইয়ে চলছে, আর তোর ব্লগ তো হবে, তোর ওটা দেখাইনি, আমার চাপ vlog নেই। হওয়া মানে তোর ব্লগ, কি বলিস? সেটা অবশ্যই। চলো তারপর টেকটা নিয়ে এদিকে লাইট টপ কর, এখন লাইট টপ ফোন আমার ফোনে নেওয়া হবে, নে আলো জ্বালা আলো জ্বলছে একটা, তো মনে হচ্ছে। হাতা আর পেছনের দিকে আছে, ওর মাথায় এখন আমি লাগিয়ে দেবো এ এইটা। ভাই কি দাঁড়া এক মিনিট দাঁড়া, এখানটায় কি করবো? হালকা করে টাচ কর, হাত টাচ কর হ্যাঁ, এরকম করে ডল, নীল হয়ে গেল। এ যা এবার ডল এবার ঝাড়, ধুলো করে দিল গাইস, কোনো ব্যাপার না আরে কিছু দি ভাই, ঝাড়। ওর হাতের নীলের থেকে আমার চুল অনেক ইম্পর্টেন্ট। নীল তো পুরো দেখা যাবে না। আরে নীল দেখা যাবে ওর মধ্যেই তো। চলো হ্যাঁ ঠিক আছে, মাথায় এবার ধুলো দেবো। ধুলো দেবে, এবার ধুলো। দাঁড়া, তোর পুরো হাত সাজানো আরে তো হাতটা হয়নি। হাতটা একবার মার না, কোথাও একটা মার না, আমার হাতটা হাতটা একবার মার সাজাও না। এবার সুন্দর করে।
ভাই আমার র্যাপিডো ফোন করছে ভাই, আমি এবার ধরবোটা কি করে? দাদা বন্ধুরা, আজকে আমাদের শুট এখানে কমপ্লিট হয়ে গেছে। ভাই থ্যাংক ইউ সো মাচ, তখন ধরে লাইট ধরার জন্য লাইট ভাই। ধরে ধরে ভাই, ভাই, তুই খুব গাড়িটা ভালো চালাতে ভাই। দিয়েছে বলে কিছু বললাম আরে না। ভাই, আরে গাড়িটা চালাতে দিয়েছি বলে শেষ করেছি ঠিক আছে, চলো সবাইকে থ্যাংক ইউ। হয়েছে মেয়ে পড়বে। ভাই, মেয়ে পড়ানোর জন্য আর কি সব কথাবার্তা বলছে। চলো তারা বাড়ি যাবে। এখন হচ্ছে শুট কমপ্লিট করে মিষ্টুদের পাড়াতে এসেছি, সুব্রতার বাড়ির সামনে। আর এখানে মিষ্টুদের একজনের মানে পাড়াতে কি হচ্ছে জন্মদিন। জন্মদিন। ওখান থেকে প্ল্যান হচ্ছে, আমার তো নিমন্ত্রণ নেই, ওখান থেকে পকোড়া নিয়ে আসা হবে আর আমি খাবো। আগে আর নিজে খেয়েছে, নিজেকে খেয়ে আমার সাথে দেখা করতে এসছে। অদ্ভুত এরা। আরে ওখানে দেখা করে ফেললে আমাকে বকা দিত বাবা। এই যা পকোড়া নিয়ে আয়। দাদা কিন্তু সামনে অনলাইন অর্ডার করবে। ও আচ্ছা অনলাইনে অর্ডার। আচ্ছা আচ্ছা, বেশি করে আনতে বলি, খুব খিদে পেয়েছে। ওকে তুমি ব্লগ এটা কেউ নেই। একটু পকোড়া খাওয়াবি এনে। বল প্রীতি রান্না শেষ। হ্যাঁ পুরোটা খোলো। হ্যাপি বার্থডে টু ইউ। এটা খারাপ হয়ে গেছে। এই জায়গাটা এ বাবা, এটা সানি খেয়ে নিয়েছে শিওর। সানি নিয়ে আসছে দায়িত্ব ও করে। মাই গড, সানির দায়িত্বে জিনিস দিলে যা হয়। কেক এখান থেকে ওখানে চলে হ্যাঁ, গেছে। এটা কেক এখানে ছিল, ওইদিকে চলে গেছে। থ্যাংক ইউ। ওখান থেকে টাকাটা ও, পাঠাতে হবে, হ্যাঁ। এরকম করতে গেছিলাম। ওই মাথা চলে গেছে। মাই গড, ঠিকই আছে, ওখানের কেক কাটাটা আমি দেখতে পাইনি, এখানে একটা দেখতে পাবো। এটা মোমবাতি আবার কিসের? চল কাট। আমি হ্যাপি বার্থডে। শুধুমাত্র ওর জন্য জন্মদিন বাড়ি ছেড়ে এসেছি, ওই যে ওখানে জন্মদিন বাড়ি। হ্যাপি ইউটিউব ডে। YouTube Day টু ইউ। হ্যাপি ইউটিউব ডে টু ইউ। তুই বাড়ি যা। কেন আমি করলাম? আমি ইউটিউব ডে করতে এনে কেকটা খারাপ করার জন্য এনে। এতক্ষণ হেসে দিচ্ছিল। এ কি একটা খাচ্ছিল, ফেলে দিয়েছে। এবার তোর মুখ দেখ। দাঁড়া, মুখে লাগাবি না, আমাকে জন্মদিন বাড়ি আছে। থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ ওয়েলকাম এটা সবাই আশা কাছে। করিনি। এবার কাটো তুমি খাও। উল্টো কাটছিস। কাটলেই হলো, উল্টো কাটে সোজা কাটে। ये केक मुझे दे दे ठाकुर। হ্যাপি। থ্যাংক ইউ সবাইকে। এটা কিন্তু আমি একা করিনি, সবাই করেছে, ঠিক আছে? আমি ছিলাম নরমালি। তো ওইটা বলতে হতো নাকি ভিডিওর সামনে? তোর আজকে আনন্দ, তোকে আজকে তাড়িয়ে দেওয়া হয়েছে। यार বলবো। এ বন্ধ করবো এটা। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, যারা যারা আমাকে এভাবে সাপোর্ট করছো, এভাবে করতে থাকো। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট শুট করে বাড়িতে ঢুকলাম, একটাই কথা বলবো। আমার ইনস্টাগ্রামে 200K এর ওপর, আমার ফেসবুকে 300K প্লাস 400K হয়ে যাবে। বাট ইউটিউবে 100K তে আমি সেলিব্রেট করলাম। আমি কোনোদিন 100K তে সেলিব্রেট করিনি। লাস্ট আমি ফেসবুক না, ইনস্টাগ্রামের 50K তে সেলিব্রেট করেছিলাম। বাট এটা আশা করিনি। এই যে আমার টিম, আমাকে যারা ভালোবাসে বিশেষ করে, হ্যাঁ আসছি, তারা আমার জন্য হুট করে একটা সারপ্রাইজ দিল, কেক আমাকে সেলিব্রেট করলো। এটা সত্যি, এটা আমি আশা করিনি। তো এই ভিডিওটা তাদের জন্য যারা আমাকে ছিল, আমার সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড তোমাদের বিশেষ করে যারা মানে তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে। আমার ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব জায়গায় তোমাদের ভালোবাসার জন্য, শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য আমি সবকিছু অ্যাচিভ করতে পারছি। প্লিজ এভাবে ভালোবাসা দিও। আর আমি সত্যি কথা বলতে গেলে কেক কখনোই সেলিব্রেট করি না। আমি মনে হয় যে সেলিব্রেশন না, এটা আমি আরো মানে এটা এসছে মানে আমার আরো দায়িত্ব বাড়লো, আরো ভালো কিছু করার, আরো বেশি বেশি করে কাজ করার। তার জন্য কখনো কেক কাটা হয়নি। আমার কেক কাটা অতটা পছন্দ করিনি। লাইফের সময় কেক কাটার ঘটনা সবসময় খারাপই গেছে আমার, তাই আমি কখনো কেক কাটিনি। বাট হয় না, কিছু কিছু মানুষ আসার পর লাইফ আস্তে আস্তে চেঞ্জ হয়। তো এইবার কেক কাটা আমার ভালো ছিল। বাকি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। খাইনি, সেই সকালে ঘুম থেকে উঠে একবার খেয়েছিলাম, তারপর টুকটাক খেয়েছিলাম, তারপর দুপুরবেলার পর থেকে তো খাইনি, মানে 3-4টার পর থেকে কিচ্ছু খাইনি এখনো। এখন রাত 11টা বাজে, খাওয়া দাওয়া করি, দেন একবারে তোমাদের সাথে কথা বলছি। বাট সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি এসে গেছি সেই পার্টে, যেটা হচ্ছে তোমরা অনেকজনই ওয়েট করে বসে থাকো, তোমাদের কমেন্ট পড়বো আমি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আবার একবার, যে এত ভালোবাসা দেওয়ার জন্য। 100K আমার কমপ্লিট হয়েছে। যারা যারা কনফিউজ যে কোথায় আমার 100K কমপ্লিট হয়েছে, আমি বলে দিই, আমার ইনস্টাগ্রাম আছে, সেখানে আমার 250 সামথিং হয়েছে, মানে 250K সামথিং হতে চলেছে। আমার ফেসবুক আছে, ওখানে 3 লাখ সামথিং, 80 না 81 এরকম সামথিং হয়েছে। বাট আমার ইউটিউব আমি খুব
রিসেন্ট শুরু করেছি, বেশি দিন হয়নি। তো ইউটিউবে হচ্ছে আমার একটাতে 100K হচ্ছে যাচ্ছে শুধু পিথিস বলে। তুমি যদি ইউটিউবে সার্চ করো আমার পেয়ে যাবে পিথিস, যেখানে আমি কন্টেন্ট পোস্ট করি। আর এখন তোমরা যারা দেখছো এটা হচ্ছে ইউটিউব ব্লগস, মানে পিথিস ব্লগ, পিথিস ব্লগস। তো এখানে এখনো বাকি আছে, এখানে তো 32K সামথিং চলছে এখন। তো তোমাদের কমেন্ট পড়ি আর আমি তোমাদের জাস্ট টাইম দেখাচ্ছি। আজকে আমি এডিট করতে করতে কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে, কিন্তু তাও আমি তোমাদের কমেন্ট তো পড়বই, বলেছি যখন, কথা দিয়েছি যখন। এখন বাজে হচ্ছে 4:40, ঠিক আছে। তো তোমাদের কমেন্টগুলো এবার পড়া শুরু করি। আমি একটু এনার্জি নেই, আমার এমনিও এনার্জি নেই আজকে, একদম ঘুম পেয়ে একদম খারাপ অবস্থা। হাই পিতৃষ দামি বর্ণালী, হাই বর্ণালী। তোমার মিস্টারকে বিলাকের সঙ্গে আমাদের সঙ্গে ভিডিও। থ্যাংক ইউ সো মাচ সুন্দরটা কমেন্ট করার জন্য, ইন্টারেস্টিং। হ্যাঁ, চেষ্টা করি দরবারে ইন্টারেস্টিং করার ভিডিওটা, বাট থ্যাংক ইউ সো মাচ। তা তোমার কথাগুলো আমার অনেক খুব অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমার অনেক friend তোমার ভিডিও দেখে, মাঝে মধ্যেই তোমার কন্টেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করি যে আজ তোমার কন্টেন্টগুলো খুব রিলেটেবল হয়। তোমার ডেইলি ব্লগ দেখতে সত্যি খুব ভালো লাগে। বিকেল হলেই ভাবি কখন তোমার ভিডিও আসবে আর দেখবো, বাট মাঝে মধ্যে রাত রাত হয়ে যায় দেখতে ব্লগ। বাট সত্যি কথা, এই ভালোবাসাটাই আমি চাই, যে তোমরা ওয়েট করছো যে আমার জন্য, যে এই একটা মানুষ আছে যে ভিডিও পোস্ট করবে তার, অ্যান্ড আমরা দেখবো, আমরা সেটা নিয়ে কথা বলবো। এইটাই আমার লাইফ অ্যাচিভমেন্ট, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, সত্যি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। তা তোমার ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ঠিক আছে দাদা, তুমি সত্যিই খুব ভালো। ইচ্ছে করলে তুমি নাও পড়তে পারতে আমাদের সবার কমেন্টগুলো, বাট তুমি তাও চেষ্টা করছো সবার কমেন্ট রেসপন্স দেওয়ার। স্টিল এটাতেই বোঝা যাচ্ছে তোমার কাছে কতটা ইম্পর্টেন্ট তোমার ফ্যান্স। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই আমি, আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট তোমরাই, নাহলে আমি কিছুই নই। তো আমি একটা কথা বলবো, একটা দায়িত্ব দেবো, মানে দায়িত্ব নিয়েছি, দেবো না, নিয়েছি। আর আমি না নর্মালি কোনো দায়িত্ব নিলে বা কোনো কথা দিলে না, আমি আমার 100% চেষ্টা করি রাখার। তো সেটাই আমার কাছে, আমি তোমাদেরকে কথা দিয়েছি যে আমি প্রত্যেকদিন কমেন্ট পড়বো, মানে যতটা পারবো আমি চেষ্টা করবো পড়ার। আমি তাই সেটা চলছে। একজন লিখেছে ত্রিপুরাতে দিনের বেলা গরম, হ্যাঁ ত্রিপুরা দিনের বেলা গরম, রাত্রেবেলা হালকা ঠান্ডা। ওই সেম এখানে আমাদের নবদ্বীপে খুব ঠান্ডা, রাত্রে এখন ঠান্ডা পুরোপুরি যায়নি। ত্রিপুরাতে ভালো এমনি। আমার আমার অনেকজনই লিখেছে, আর একজন মানে দু একজন আমি দেখলাম কমেন্ট পড়ে যে আমার মা কোথায় গেছিল। সরি, অনেকজন ভাবছে ইউ এত হাই তুলছে কেন, বাট সরি আমি আর নেই। 5টা বাজতে দেয়, 5:45 বাজে। তো আমার মা হচ্ছে জব করে হেলথে, গভর্নমেন্টের। তো সেখানে কাজে যায়, তো সেখান থেকে ফিরে, তো তাই মাকে আমি মাঝে মাঝে আনতে চাই আমি। তো এইভাবে তোমাদের সবার কমেন্ট পড়া কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড ফেসবুকে একটা দুটো কমেন্ট আছে যেটা পড়ার সেরকম কিছু নেই। একজন লিখেছে জাস্ট সেটাই আমি রিপ্লাই দিচ্ছি, যে মাঝে মাঝে তুমি আর মিষ্টু প্রেম করো মনে হয়, বাট সত্যি বলছি আমরা প্রেম করি না। আমরা জন্য খুব ভালো বন্ধু, বাট প্রেম আমাদের মধ্যে নেই। বন্ধুত্বটাই আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রেম টেম দুটো আলাদা লাইফ আমাদের দুজনের, বাট আমরা বন্ধুত্বর জায়গায় খুব ভালো স্ট্রং একটা বন্ধুত্ব হয়ে গেছে আমাদের এখন, এটাই। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবার এত ভালো ভালো কমেন্ট করার জন্য, আর এত সুন্দর একটা উপহার, মানে 100K হয়েছে সেটা আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। এভাবে সাপোর্ট করতে থাকো, দেখতে থাকো আমার ভিডিও, অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।